তো যেহেতু একটা ভোটের আমেজ তৈরি হয়েছে, একটা গণতান্ত্রিক ভাবে ভোট দেওয়ার একটা নির্বাচনের সামনে এসেছে, তখন আমরা লক্ষ্য করছি যে একটা পক্ষ নির্বাচনকে পক্ষপাতমূলক আচরণ করেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা নির্বাচন কমিশন ঘেরার মতো একটি কর্মসূচি করেছিলাম। আমাদের পোস্টাল ব্যালট কিভাবে এক একজনের কাছে 200, 250, 300 করে পোস্টাল ব্যালট দিয়েছে। তো নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো মেনে নেওয়ার পর আমরা আমাদের কর্মসূচি সেখান থেকে সরিয়েছি। তো পরবর্তীতে আমরা যেহেতু আমি ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সভাপতি, সামনে আমাদের নির্বাচন, সেহেতু আমি ঢাকা 8 আসনের দায়িত্ব পেয়েছি। তো ঢাকা 8 আসনে প্রান্তিক জনগণের দোরগোড়ায় আমি পৌঁছানোর চেষ্টা করতেছি। তো আমি যেটা দেখলাম আসলে ধানের শীষের ব্যাপক সাড়া পেয়েছি। যাকে লিফলেট দেওয়ার আগেই বলতেছে যে আমরা তো ধানের শীষেই দিব, আমরা আগেও ধানের শীষে দিয়েছি, এখনো ধানের শীষে দিব। ব্যাপক সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই প্রতীক ধানের শীষ বিপুল ব্যবধানে জয়ী হবে ইনশাআল্লাহ। আপনি যেটা বললেন যে সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা, আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সৌহার্দ্যপূর্ণ। কিন্তু আপনারা দেখেন, আমি আজকে এখানে এসেছি, ওনার সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের সাথে আমি আমার লিফলেট ওনাকে দিয়েছি, উনি আমাদের লিফলেট, ওনার লিফলেট আমাদেরকে দিয়েছে। একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে। এই যে আজকে 4 দিন যাবত আমরা নেমেছি, কোথাও কেউ বলতে পারবে না নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের নামে আমি কোথাও একটা বাজে কথা বলেছি। কিন্তু আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যখন কথা বলেন, আপনার ভাষার চয়নগুলো এরকম না হলেও হয়। কারণ আপনি যখন এই কথাগুলো বলেন একটা সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে, এটা কিন্তু বেয়াদবি হয়ে যায়। তো যেহেতু আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমরা যেহেতু আজকে 4 দিন যাবত নির্বাচনী প্রচারণা করতেছি, ওনার নামে কোথাও তিল পরিমাণ কোথাও ওনার নামে কোনো বদনাম করিনি। আপনি ভোট চাবেন, আপনি আরেকজনের নামে বদনাম করে ভোট চাবেন কেন?